আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, দিস ইজ ইস্তিয়াক ফ্রম ইস্তি 99। ওয়েলকাম সবাইকে শীতের সকালের। তো কেমন আছেন সবাই? চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘন কুয়াশা। এই কয়েকদিন ধরেই এই শীতটা একটু জেঁকে বসেছে, সব দিকে দেখছেন আপনারা ঘন কুয়াশা। তো আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় এরকম দেখতাম 7-8 দিন টানা, মানে আমরা সূর্য দেখতাম না, ঘন কুয়াশায় সব দিকে আপনার চারদিকে ঢাকা থাকতো। তো ওরকম একটা ওয়েদার এখন ফিল করছি। তো ছোটবেলার সেই স্মৃতিগুলো আসলে ভোলার না। তো আপনাদের আমি দেখাচ্ছি চারদিকে। তো এই শীতের মধ্যে চিন্তা করলাম এখনই ভাপা পিঠা খাওয়ার জন্য রাইট টাইম। তো আজকে ভাপা পিঠা করব। তো কিভাবে করব সেটা আপনাদের আজকে দেখাবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যখন ছোট ছিলাম তখন আমার মা দাদিরা যখন এরকম, যদি আমি দাদিকে পাইনি, আম্মা যখন পিঠা বানাতো আমরা চুলার চারপাশে বসে থাকতাম, মাটির চুলায় পিঠাগুলা বানাতো। একটা বানালে একটাই সাবার, আমার ভাই বোনরা আমরা বসে থাকতাম। একটা বানালে একটা প্লেটে দিত, ওটাই তখন খেয়ে সাবার করে দিতাম। ছোটোবেলার সেই স্মৃতিগুলো আসলে কখনোই ভোলার না। এই ডিসেম্বর মাসের দিকে আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হতো, তখন মানে খুবই সারাদিন খেলাধুলায় মেতে থাকতাম। বাট এখনকার সেই পরিবেশটা নাই। এখনকার ছেলেমেয়েরা আসলে আমাদের মতো মানে অত পরিবেশ পায় নাই। তো আপনারা দেখছেন ভাপা পিঠা রেডি হচ্ছে। আসলে ভাপের মাধ্যমে যে পিঠা হয় তাকেই ভাপা পিঠা বলে। শীতকালে আসলেই ভাপা পিঠাটা অনেক মজা লাগে। যদি খেজুরের রস দিয়ে খাওয়া যায় তাহলে মজাটা আরও ভালো লাগে, বেশি হয় মজাটা আরও। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। বাচ্চার মা বানিয়েছে, মনে হয় ভালোই হবে, দেখে অনেক সুন্দর লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তো বাচ্চার মাকে অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।